হ্যালো ফ্রেন্ড, মাই চ্যানেল ম্যাথ বিশ্বনাথ চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও অন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম। 30+ MCQ সিলেক্টেড প্রশ্ন পরীক্ষার আসার মতন এবং বিভিন্ন পরীক্ষায় এসেছিল। প্রতিটি প্রশ্নের টাইম বা সেকেন্ড করে, প্রতিটি প্রশ্নের অ্যান্সার কমেন্টে জানাবে। নম্বর প্রশ্ন: ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোন সালে হয়? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, 1857 সালে। আচ্ছা, নোট, এক্সট্রা নোট দেখে নাও। 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1885 সালে। এই নাম্বারটা ঠিক হবে। দেখে নাও, এক্সট্রা নোট মনে রাখবে সবাই। জিরো হিয়ম এর উদ্যোগে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ওকে, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন: পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয়? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1757 সালে। বি নাম্বারটা সঠিক হবে। দেখে নাও, এক্সট্রা নোট দেখে নাও। পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। ওকে, এটা মনে রাখবে। দেখো 4 নম্বর কোশ্চেন: ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো এক্সট্রা, এটা মনে রাখবে সবাই। তিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। এই সালটা মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1922 সালে। সি নম্বরটা সঠিক হবে। ঠিক আছে, দেখে নাও, এক্সট্রা নোট মনে রাখবে সবাই এটা। ঠিক আছে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। কার নেতৃত্বে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে, মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন। সি নম্বরটা সঠিক হবে। ঠিক আছে, দেখে নাও, এটা মনে রাখবে সবাই, এক্সট্রা নোটটা। ঠিক আছে, 1930 সালে লবণ আইন ভাঙার উদ্দেশ্যে গান্ধীজি ডান্ডি অভিযান করেন। ওকে, মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1942 সালে। ওকে, মনে রাখবে ভালো করে। দেখে নাও, এটা দেখে নাও। 8 আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ডাক দেওয়া হয়। ওকে, 8 আগস্ট 1942 সালে, এটা মনে রাখবে ভালো করে। পরের প্রশ্ন দেখে নাও। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? কমেন্ট করো। তো সঠিক হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। সি নাম্বারটা সঠিক হবে। ওকে, এটা মনে রাখবে সবাই। 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়, আর 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। এটা মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন: ভারতের দীর্ঘতম নদী কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে গঙ্গা। এই নাম্বারটা সঠিক হবে। ওকে, মনে রাখবে এটা। গঙ্গা ভারতের অন্যতম প্রধান নদী এবং অববাহিকা অন্তত বিস্তৃত। ওকে, মনে রাখবে। পরের প্রশ্ন থেকে নাও। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে থর। সি নাম্বারটা রাইট হবে। ওকে, এটা মনে রাখবে। এই থরমুই কোথায় আছে? রাজস্থানে আছে। এটা মনে রাখবে। ওকে, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর। বি নাম্বারটা রাইট হবে। তো এটা প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট সমুদ্র ভাগের বিশাল অংশ জুড়ে রয়েছে। ওকে, আচ্ছা, ডবল ডবল দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। নীল গ্রহ নামে পরিচিত কোনটি?
তো এখানে সঠিক উত্তর হবে পৃথিবী। বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও এখানে। পৃথিবীর পৃষ্ঠের অধিকাংশ অংশ জল দ্বারা আবৃত বলে একে নীল বলা হয়। ওকে, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। বি নাম্বারটা রাইট হবে। ওকে, পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মুম্বাই বন্দর। ওকে, বি নাম্বারটা সঠিক হবে। এটা দেখে নাও, কলকাতা বন্দর হুগলি নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখবে ভালো করে। ওকে, আচ্ছা, দেখে নাও এটা। সুন্দরবন কোন ধরনের বন? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ বন। বি নাম্বারটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, স্টার নোট দেখে নাও। সুন্দরবনের বিশ্বের বৃহত্তম বনগ্রোভ অন্যগুলোর একটি। ওকে, এটা মনে রাখবে বাস্ট। দেখে নাও, ভারতের কোন রাজ্যকে চা বাগানের রাজ্য হিসেবে বিশেষভাবে পরিচিত? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে আসাম। ওকে, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। দেখে নাও, আসাম ভারতের অন্যতম চা বাগান উৎপাদনকারী অংশ। ওকে, পরে প্রশ্ন দেখুন। মানুষের শরীরে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বৃক্ক। সিনেমাটা রাইট অ্যান্সার। ওকে, দেখো, মনে রাখো, বৃক্ক রক্ত থেকে বর্জ্য পদার্থ ছিকে মূত্র তৈরিতে সাহায্য করে। ওকে, দেখে নাও, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে স্কারবি। বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, দেখে নাও, আমলকি, লেবু, কমলা লেবু ইত্যাদি ভিটামিন সি পাওয়া যায়। কী কী পাওয়া যায় ভালো করে দেখে নাও ভিটামিন সিতে। পরের প্রশ্ন দেখে নাও, জলের রাসায়নিক সংকেত কী? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে H2O। সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা দেখে নাও, স্টার নোট। একটি জলের অণুতে দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু থাকে। ওকে, মনে রাখবে। পরের প্রশ্ন থেকে নাও, সালোক সংশ্লেষণে উদ্ভিদ কোন অংশ গ্রহণ করে? তো এখানে সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, দেখে নাও, কী কী থাকে? সূর্যের আলো, ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। ওকে, এটা মনে রাখবে ভালো করে। দেখে নাও, 15 নম্বর করছে, শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? তো এখানে সঠিক উত্তর হবে কঠিন পদার্থে। সিনেমাটা রাইট অ্যান্সার হবে। ওকে, স্টার নোট দেখে নাও, শূন্য স্থানে শব্দ চলাচল করতে পারে না। ওকে, এই প্রশ্ন থাকতে পারে এরকম টাইপ, ভালো করে দেখবে। ওকে, দেখে নাও, পরের প্রশ্ন, বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ওয়াট। সিনেমাটা রাইট অ্যান্সার। স্টার নোট দেখে নাও, বিদ্যুৎ বিভবের একক ভোল্ট এবং রোধের এসআই একক ওহম। এগুলো মনে রাখবে, স্টার নোট। ওকে, পরের প্রশ্ন দেখুন, মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে যকৃৎ। বি নাম্বারটা রাইট অ্যান্সার। স্টার নোট দেখে নাও, ত্বক শরীরকে বাইরের পরিবেশ থেকে সুরক্ষা দেয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ওকে, মনে রাখবে। পরের প্রশ্ন, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হয়? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, ইউএসএ, কানাডা, মেক্সিকো। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, দেখে নাও, দেখে নাও কী কী আছে। ওয়ার্ল্ড কাপ 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপে প্রথমবার করে 48টি দল অংশগ্রহণ করেছিল, অনুষ্ঠিত হয়েছিল। ওকে, পরের প্রশ্ন দেখে নাও, দেখে নাও, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এর মোট কতটি দল অংশগ্রহণ করেছিল? তো এটা তো বললাম কতটি, মোট 48টি। সিনেমাটা রাইট অ্যান্সার। ওকে, ওকে, তো এখানে 2026 বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা 32 ছিল আগে, এখন বেড়ে কত হয়েছে? 48টা। ওকে, আগে ছিল 32টা। পরের প্রশ্ন দেখে নাও, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মিলানো ও কর্টিনা। ওকে, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। দেখে নাও, 2026
উইন্টার অলিম্পিক ইত্যাদিতে অনুষ্ঠিত হয়। প্রথম কথা ইতালিতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, পরের প্রশ্ন দেখে নাও। 2026 সালের প্রজাতন্ত্র দিবস ভারতের কততম প্রজাতন্ত্র দিবস ছিল? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 78। ওকে, না সরি, 77 হবে সিনেমাটা। ওকে, সিনেমাটা রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখে নাও, স্টেনোট দেখে নাও। ভারতে 26শে জানুয়ারি 1950 সালে প্রজাতন্ত্র দিবস পরিণত হয়েছিল। ওকে, পরের প্রশ্ন দেখে নাও। 2026 সালে G20 এর সভাপতিত্ব কোন দেশ করেছিল? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। স্টেনোট দেখে নাও। G20 এর সভাপতি প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে ঘুরে ঘুরে আসে। ওকে, মনে রাখবেন এটা। পরের প্রশ্ন দেখে নাও। 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? কমেন্ট করো। গ্লাসগো। ওকে, এই নাম্বারটা সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট রাউন্ড দেখে নাও। তো দেখে নাও গ্লাসগোতে কমনওয়েলথ গেম স্কটল্যান্ডে। ওকে, মনে রাখবে অনুষ্ঠিত হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখে নাও। 2026 সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোন নামে পরিচিত ছিল? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ISRO। ওকে, এটা স্ট্যান্ড দেখে নাও। এটা পুরো নাম হচ্ছে কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, মোট 30টা MCQ আলোচনা করলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক ফলোটাকে ফলো করে রাখবে। ওকে, কাজে দেবে।